ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর, দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল। আল্লাহ পাক আজকে আবহাওয়াকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। এই জন্য সবাই আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক ভালো একটা মাজলিসে নিয়ে আসছেন। আপনারা কেন এসছেন এখানে জানেন? আসলে অনেক জনসভা, অনেক পাবলিক যায়, তারা জানেই না এখানে কেন আসছে। অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, চাঁদা কালেকশন করার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আপনারা এখানে আসছেন কেন? এটা বুঝতে হবে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, এরা কি চায়? এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিতের মাধ্যমে মানুষের কল্যাণ চায়, মানুষের শান্তি চায়, মানুষের মুক্তি চায়, বৈষম্য দূর করতে চায়। ব্রিটিশ হটাও আন্দোলনের পিছনে ওই একই দাবি ছিল, বৈষম্য দূর, জুলুম থাকবে না, অত্যাচার অবিচার থাকবে না। পাকিস্তান করার পিছনে একই স্লোগান ছিল, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাধীন হতে চাই। পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আবার 2024 জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল, বৈষম্য দূর, জুলুম থাকবে না, অত্যাচার অবিচার থাকবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমার মা বোনেরা ধর্ষিত হবে না, কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, কোন মানুষ অবৈধ খুনে খুন হবে না, কোন মানুষ জুলুম, অত্যাচার, অবিচারের সম্মুখীন হবে না। মানুষের বাক শক্তি, স্বাধীনতা থাকবে, লেখনির স্বাধীনতা থাকবে, চলার স্বাধীনতা থাকবে, যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল। আপনারা জানেন, ঈসাই সালের 2500 বছর আগে